সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা পাহাড়ের অনেক উপরে ঝর্ণার পানি সংগ্রহ করতেছে গোসলের পানির জন্য এবং কাপড় চোপড় ধোয়ার জন্য। এখান থেকে পাইপের মাধ্যমে দেখেন পাহাড়ি এলাকার মানুষরা কীভাবে পাইপ দিয়ে এই ঝর্ণার পানি সংগ্রহ করে। অনেক কষ্ট করে পাইপগুলি অনেক টাকা খরচ করে কিনতে হয়। তারপর এই পাইপগুলি বিভিন্ন পাহাড়ের উপরে ঝর্ণার পানির মাধ্যমে সংযুক্ত করে পানি আনার অনেক চেষ্টা এবং অনেক কষ্ট করে পানিগুলি সংগ্রহ করতে হয়। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা এই পাহাড়ের মধ্যে এত পানি দান করছেন। আল্লাহ তাআলা সূরা মুলুকের শেষ আয়াতে বলেন, পানি এখনো আসে না। আল্লাহ তাআলা বলেন যে এই পানি যদি আমি ভূগর্ভে নিয়ে যাই তাহলে কার ক্ষমতা আছে এই পানি তোমরা নিচ থেকে উপরে আনতে পারবে। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই, কবরে নেকি ছাড়া কোনো উপায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। তার রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, ডাইন হাতে আমলনামা দান করবেন, বিজলির ন্যায় ফুলসিরাত পার করে দিবেন এবং ইনশাআল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, अल्लाह अल्लाह ऐसे शीरे हस्तो नाम, शीरे शक्कर मिकु नाम, जन्म तमाम इश्क के सोलास्तुसु भरपूर कथ हर्षे जुद माशुक बाकी जुमला सुख, ला इलाहा इल्लाल्लाह गोसल कराया कफन पराइया রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির ঠোঁট এবং জিহ্বা আল্লাহ তাআলার জিকিরের দ্বারা তরতাজা থাকবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। না আল্লাহ তাআলা আর বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরে শান্তি আসবে। সূরা রাদ 28 নম্বর আয়াত।